নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয় বজরং দলের প্রতিবাদে উত্তাল শিলচর। মা বাবাকে কুপিয়ে হত্যা, ফেসবুকে পোস্ট ছেলের, গ্রেফতার করল পুলিশ। কাছাড়ে অমৃত বৃক্ষ আন্দোলনের যথেষ্ট অগ্রগতি, শিলচরে পর্যালোচনা বৈঠক করলেন বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। দেশের ভয়াবহ বেকার সমস্যার সমাধানের দাবিতে আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির আহ্বানে প্রতিবাদ দিবস পালন। উধারবন্দ ও রংপুর মণ্ডল যুব মোর্চা বাইক র্যালি করে তিরঙ্গা যাত্রা। এবারে সংবাদ বিস্তারিত। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সেখানের সংখ্যালঘুদের উপর চালানো নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হল রাষ্ট্রীয় বজরং দল। সোমবার শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে উত্তাল করে তোলেন দলের কর্মকর্তারা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চালানো অত্যাচার বন্ধ করা, সেখানের হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করা, ছাত্র সংগঠনের নামে সেখানে চলে থাকা কার্যকলাপ রোধ করার পাশাপাশি জেহাদিদের শাস্তি প্রদানের দাবিতে কাছাড়ের জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছেন সংস্থার কর্মকর্তারা। আজকে আমরা রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে শিলচর কাছাড় জেলা আমরা সবাই আজকে আমরা এই ক্ষুদিরাম এর সামনে আমরা নামছি যে বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে অথবা আমাদের মত যেটা ভাঙা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রধানমন্ত্রী অথবা আমরা সিএম স্যারের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে আমরা ডিসি অফিসে গিয়ে বর্তমানে এটা দেওয়া হয়েছে আমাদের। আর আমরা এইটাই দাবি যে আমাদের হিন্দুদের সুরক্ষা চাই, আর প্রত্যেকটা যে জায়গায় যতটুকু ঝামেলা হয় সব কিছুর মাঝে আমরা হিন্দুর উপরেই অত্যাচারটা হয়, যে আমরা চাই সব জায়গার মধ্যে আমরা হিন্দুরা সুরক্ষাটা চাই। বাবাকে কুপিয়ে হত্যা করে ফেসবুকে পোস্ট করল ছেলে, এমন জঘন্য নৃশংস ঘটনা ঘটল করিমগঞ্জের ব্রাহ্মণ শাসন গ্রামে। দা দিয়ে কুপিয়ে মা বাবাকে হত্যা করল পাষণ্ড ছেলে। খুন করে সামাজিক মাধ্যমে দোয়া পড়ে পোস্ট করে পাষাণ ছেলে আব্দুল হালিম রবিবার বিকেলে হঠাৎ করে প্রবেশ করে মা বদরুনেসা ও বাবা আব্দুল সালামের উপর ধারালো দা দিয়ে আক্রমণ করে ঘরের মধ্যে প্রাণ হারান দুজনেই। হত্যা করে রক্তাক্ত দা নিয়ে সাইকেলে ঘর থেকে পালিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দোয়া পড়ে একটা ভিডিও পোস্ট করে হালিম। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ হালিমকে গ্রেফতার করেছে বলে জানা যায়। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফ্ল্যাগশিপ অমৃত বৃক্ষ আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য কাছাড় জেলায় কী কী কাজ হচ্ছে তার পর্যালোচনা করলেন পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। সোমবার শিলচরের কাছাড় জেলা কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে মন্ত্রী পাটোয়ারি কাছাড়ে অমৃত বৃক্ষ আন্দোলনের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। কাছাড় বন অফিসারকে তার অটল প্রস্তুতির জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করেন। এদিন সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা কমিশনার রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্তা এবং কাছাড় জেলার অন্যান্য বিভাগীয় প্রধানরা। দেশের ভয়াবহ বেকার সমস্যার সমাধানের দাবিতে অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির আহ্বানে দেশব্যাপী আজ প্রতিবাদ দিবস পালন করা হয়। রেল সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ, অস্থায়ী এবং ঠিকাভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী নিযুক্তি প্রদান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আজ শিলচরেও শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির আহ্বায়ক পরিতোষ ভট্টাচার্য এবং সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক বিজিত কুমার সিনহা। সাম্প্রতিককালে যে বাজেট হয়েছে এনডিএ সরকারের, সে বাজেটে বেকার সমস্যার সমাধানের কোনো আমরা লক্ষণ দেখতে পাইনি। তাই আমরা অল ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট ইউথ স্ট্রাগল কমিটির আহ্বানে আজকে 12 আগস্ট সর্বভারতীয় একটা প্রতিবাদ দিবস আমরা আহ্বান করেছি। মূলত রেল সহ কেন্দ্রীয় রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান এবং যে নিয়োগ হবে তাতে যেন কোনো কন্ট্রাকচুয়াল নয়, স্থায়ী চাকরি প্রদানের দাবিতে, এবং যদি চাকরি না হয়
বেকার ভাতা উপযুক্ত হারে আজকের যে সমাজের যে পরিপ্রেক্ষিতে আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে বেকার যুবকদের উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আমরা আজ এই প্রতিবাদ সর্বভারতীয় স্তরে আহ্বান করেছি। এই প্রতিবাদে সর্বস্তরের শোষিত নিপীড়িত মানুষ যুক্ত হওয়ার আমরা আহ্বান করছি। বেকার যুবক যুবতীরা নিজেদের উদ্যোগে সর্বত্র প্রতিবাদ সাব্যস্ত করুক, যাতে এই সরকারের যে জনবিরোধী নীতি, যুবক বিরোধী নীতি, যাতে আমরা সুফল পাই। তো যুবক যুবতীদের, বেকার যুবক যুবতীদের আহ্বান করছি, আপনারা আন্দোলন করে তুলুন। আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না। আন্দোলনের মাধ্যমে আমাদের যে ন্যায্য প্রাপ্য সেটা আমরা আদায় করব। আপনারা রাস্তায় নামুন, সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আপনার প্রতিবাদ সাব্যস্ত করুন। ইনকলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট স্ট্রাগল কমিটি জিন্দাবাদ। আগামী বৃহস্পতিবার 15 আগস্ট ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। ভারতীয় জনতা পার্টি 15 আগস্ট এই মহান দিবসকে সামনে রেখে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে রবিবার উদারবন্দ রংপুর মণ্ডল যুব মোর্চা হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে বাইক র্যালি বের করে তিরঙ্গা যাত্রা সফল করে তোলে। উদারবন্দ মণ্ডল যুব মোর্চার সভাপতি অর্ণব ভট্টাচার্যের নেতৃত্বে শতাধিক যুবকদের র্যালি পানগ্রাম রানীর দিঘির পাড় থেকে বের হয়ে কুম্ভীর গ্রামে গিয়ে শেষ হয়। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বাইক র্যালির মাধ্যমে হর ঘর তিরঙ্গার যাত্রার একটি অঙ্গ হিসেবে আমরা স্বাধীনতার চেতনাবোধ রক্ষা করতে এবং আমাদের ভারত স্বাধীন হয়েছিল আগে থেকে 75 বছর পূর্তি উপলক্ষ করেছি। এটারই অঙ্গ হিসেবে আজকে এখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের 14 তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান সূচি আছে। আজকে যেভাবে সুন্দরভাবে এখানে এই আয়োজন করা হয়েছে তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার তৃণমূল মণ্ডলের সভাপতি জেলার নেতৃবৃন্দ সবাইকে আমরা উদারবন মণ্ডল এবং তৃণমূল মণ্ডলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বুরুঙ্গা তৃতীয় খণ্ডের কানাইগুল এলাকার বাসিন্দা বছর 25-এর আবু সুফিয়ান লস্কর। ঘটনার বিবরণে জানা গেছে আজ সকাল আনুমানিক 9টায় বাড়ি থেকে বাইক যোগে 6 নম্বর জাতীয় সড়কের মদুয়া সংলগ্ন নতুন পাম্পের সামনে যেতে না যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সুফিয়ান নিজের বাইক থেকে ছিটকে রাস্তায় লুটিয়ে পড়ে। এতে লরির সামনের চাকায় চাপা পড়ে সুফিয়ানের ডান পায়ের হাঁটুর নিচের অংশ পুরোপুরিভাবে ভেঙে যায়। এদিকে সংঘটিত দুর্ঘটনার পর মুহূর্তে স্থানীয়রা দৌড়ে এসে গুরুতর অবস্থায় আহত সুফিয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। শিলচর উন্নয়ন ভবনের সংলগ্ন হিন্দি ভবনে বরাক হিন্দি সাহিত্য সমিতির ব্যবস্থাপনায় বরাক উপত্যকার মেধাবী শিক্ষার্থীদের গতকাল দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে তুলসীদাস জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত সবাই তুলসীদাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন হিন্দি সাহিত্য সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, ওএনজিসির শ্রীকোনার ম্যানেজার মনীষ চঞ্চল, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভদীপ রায় চৌধুরী প্রমুখ। এদিন মাস্টার ডিগ্রি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ মোট 109 জন মেধাবী পড়ুয়াদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। ये जो प्रोग्राम है एक छोटा सा प्रयास है कि हमारे समाज के, हमारे बराक घाटी के जो विद्यार्थी हैं जो 10th 12th डिग्री या मास्टर डिग्री और पीएचडी में भी जो अच्छा रिजल्ट्स लाते हैं उनको हम कैसे एनकरेज कर सके ताकि वो आने वाले दिनों में और आगे बढ़ सके। क्योंकि जो 10th में जिन्होंने अच्छा रिजल्ट किया है ये आपका शुरुआत है।
12th भी मैं कहूँगा शुरुआत है, क्योंकि अभी बहुत आगे आपको जाना है। तो उस जर्नी में आपको और ज्यादा सक्सेस मिले और नाम रोशन करें आप अपने परिवार का, हमारे समाज का, हमारे बराक घाटी का। यही प्रयास इस प्रोग्राम के माध्यम से किया जाता है और समाज के प्रति भी आपका एक दायित्व रहे। आज आप स्टूडेंट्स हैं, कल आने वाले दिनों में आप इस बराक घाटी को आप लोग लीड करेंगे हर एक क्षेत्र में। तो आप लोग ही इस बराक घाटी, इस देश के भविष्य हैं। तो आप लोग जैसे अपने समाज के प्रति अपना दायित्व पूरा करें, यही आशा आप लोगों से हम रखते हैं। শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের দেওয়াল পত্রিকা লাইব্রেরি ভগ এর উন্মোচন হলো সোমবার। কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় এদিন ফিতা কেটে দেওয়াল পত্রিকাটি শুভ উন্মোচন করেন। একই সঙ্গে এদিন লাইব্রেরি সায়েন্সের জনক ডক্টর SR রঙ্গনাথনের জন্মদিনে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ডক্টর রঙ্গনাথনের প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা। আজকের এই বিশেষ দিনে এইরকম ধরনের একটা পরিকল্পনা অবশ্যই সর্বপ্রথমে তো লাইব্রেরিয়ানকে তো দেবই, কিন্তু যারা পরিকল্পনা করেছে, যে ছাত্রছাত্রী রয়েছে, তাদের এই যে নতুনভাবে যে এটাকে সাজানো, আমি এতক্ষণ ধরে সাজানোটা দেখছিলাম, এটা সত্যি খুব ইউনিক লেগেছে। যারাই, আমি তো নাম বলতে পারবো না কারা কারা যুক্ত ছিল, যারাই আমি দেখবো কারা কারা ছিল, তো যারা এটা যুক্ত ছিল এত সুন্দর করে যে লাইব্রেরি, কোনো একটা লাইব্রেরিতে যখন ভিজিট করতে যাওয়া হয়, আমি অনেকগুলো লাইব্রেরিতে গেছি, সেখানে যে একটা পরিবেশ থাকে সেরকম একটা পরিবেশ এখানে কিন্তু করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের 2 দিবসীয় ষান্মাসিক যোজনা বৈঠক সম্পন্ন করিমগঞ্জে। শনিবার সন্ধ্যায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলন করে এর সূচনা করেন প্রান্ত সভাপতি শান্তনু নায়ক, গুয়াহাটি ক্ষেত্র ধর্মপ্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল এবং প্রান্ত সম্পাদক সমীর দাস। 2 দিবসীয় ষান্মাসিক যোজনা বৈঠকের দ্বিতীয় দিন রবিবার উপস্থিত ছিলেন গুয়াহাটি ক্ষেত্র সংগঠন মন্ত্রী দীনেশ তেওয়ারি। বাংলাদেশি হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত নানা নির্যাতনের ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মকর্তারা। সভাপতি সম্পাদকরা এই প্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। এই প্রান্ত বৈঠকে আমাদের বিগত দিনের যে কাজকর্ম হয়েছে সেটার পর্যালোচনা, সেটার বৃত্ত নিবেদন এবং তৎসঙ্গে আমাদের যে আগামী দিনের যে যোজনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন গুয়াহাটি ক্ষেত্র সংগঠন মন্ত্রী মাননীয় দীনেশ তেওয়ারি মহাশয় এবং আমাদের গুয়াহাটি ক্ষেত্র ধর্মপ্রসার প্রমুখ মাননীয় পূর্ণচন্দ্র মণ্ডল মহাশয়। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে এবং বিশ্ব হিন্দু পরিষদের যোজনা অনুযায়ী আমরা আগামী দিনে কী করব আলোচনা হয়েছে। কেন্দ্রের নির্দেশ মতো, কেন্দ্রের নির্দেশে আমরা যদি কোনো শরণার্থী এখানে আসেন অথবা কেউ কোনোরকম যদি সাহায্য বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে সাহায্য চান, তাহলে আমাদের একটা হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। সেই হেল্পলাইন নাম্বারে বাংলাদেশে যোগাযোগ করতে পারেন এবং সেটা আমরা বিশ্ব হিন্দু পরিষদে আমরা যতটুকু সেটা নিয়ে করণীয় সেটা আমরা করব। উপলক্ষে আমাদের কেন্দ্রীয় যোজনা অনুযায়ী আগামী 24শে অগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি প্রখণ্ডতে আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালিত হবে এবং এই জন্য যদি কোনো প্রখণ্ড বেশ বড় প্রখণ্ড থাকে তাহলে সেক্ষেত্রে 2-3টা প্রোগ্রামও হতে পারে এবং এটা নির্ধারিতভাবে যে কেন্দ্রতে যে যোজনা আছে ওই যোজনায় অনুযায়ী প্রত্যেক জায়গাতে এই প্রোগ্রাম। করিমগঞ্জ জেলার ভাঙ্গায় হিন্দুরক্ষী দলের প্রতিবাদী মিছিল। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠেন ভাঙ্গার হিন্দুরক্ষী দলের নেতা কর্মীরা। বাংলাদেশ চলো নাম দিয়ে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে বাংলাদেশি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদকারীরা। এদিন মিছিল শেষে সমাজসেবী মুন্নি ছেত্রী বক্তব্য রাখেন। ছিলাম না, কিন্তু 24 এই জেনারেশনে আমরা আছি, আমরা ভীতু নই, আমরা আমাদের জবাব দিতে জানি। সবাই যাবে তো জবাব দিতে? ছাত্রছাত্রীদের বিকাশকে তুলে ধরতে আগামী 18 আগস্ট শিলচরে আয়োজিত হবে মেগা চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এক্স এনসিসির ক্যাডেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, আগামী 18 আগস্ট বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে সংস্থা এক মেঘা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে ইতিমধ্যে শনি ও রবিবার শিলচরের 3টি কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সাংবাদিক সম্মেলনে সভাপতি দীপক সিনহা, সহসভাপতি মুনমুন ভট্টাচার্য, মিলন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। থেকে বিভিন্ন কাজ করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা হলো সমাজের সর্বাঙ্গীন উন্নতির সাথে সাথে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশ করা, সবার সামনে তুলে ধরা, কারণ আমাদের আগামী প্রজন্মের হাতে দেশের এবং সমাজের উন্নতি হবে। আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা প্রকাশ করার জন্য আমরা মঞ্চ তৈরি করেছি। আমরা হিন্দি দিবস কম্পিটিশন করেছি, ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন করেছি। আগামীতে আমরা 18 আগস্টে আর্ট কম্পিটিশন করতে চলেছি। তো আর্ট কম্পিটিশনটি যাতে সুন্দর আর সাফল্যমণ্ডিত হয়, যার জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমন্ত্রণ করা হয়েছে, আর তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। थैंक यू। जो एसोसिएशन है, जो संस्था है, वो क्या करके आ रही है और आगे हम क्या क्या करने वाले हैं। तो हमारा जो पहला उद्देश्य रहा वो है समाज के जितने भी छात्र छात्रा उनको उत्साहित करना, उनका मनोबल को बढ़ाना। तो हम आगे जो हमने अंकन प्रतियोगिता रखा है, जिसका हमने ग्रुप डिसाइड किया है, हमने 3 भाग हमने किए हैं। तो क्लास नर्सरी से लेकर क्लास 1 तक हमारा एक ग्रुप है, जिसको हम ग्रुप ए के नाम से रखा है, और दूसरा जो है ग्रुप क्लास 2 से लेकर क्लास 5 तक रखा है, जिसका हमने ग्रुप बी, एंड तीसरा जो है वो ग्रुप क्लास 6 से लेकर क्लास 8 तक। तो इसमें हमने 3 थीम दिए गए हैं। ग्रुप ए का जो थीम है वो 3 कलर है, और ग्रुप बी का जो थीम है वो हमारा है नेशनल एनिमल, एंड ग्रुप सी का जो एनिमल है यूनिटी एंड डाइवर्सिटी। ताकि हम इसके जरिए हम चाहते हैं कि बच्चे के अंदर जो अंकन की जो उत्साह है, जो उनके अंदर छुपा हुआ है, उसको हम बाहर निकालना चाहिए। एक तो हमारा आज जस्ट गया हुआ है 10 तारीख को, 11 तारीख को बस कंप्लीट हुआ है। आगे आने वाला जो प्रतियोगी है वो है 18 तारीख को, 18 अगस्त को। हमने अलग अलग जगह पे अलग अलग सेंटर दिया हुआ है, और हमारे स्टूडेंट्स अब तक तो बहुत अच्छे हमें रिजल्ट्स पॉजिटिव आ रहे हैं, और उम्मीद करते हैं आप और भी आगे अच्छे रिजल्ट्स आए। সৃষ্টি সম্মানিত সংস্কৃতি চর্চা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে 23তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল সিস্টার নিবেদিতা বিদ্যামন্দির গার্লস হাই স্কুলে এক বিরাট আকারে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অঙ্কন প্রতিযোগিতায় 5টি বিভাগ মিলে প্রায় 200-র মতো প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। আগামী 18 আগস্ট রবিবার শিলচর গান্ধী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এ বিষয়ে সৃষ্টি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষা মৌমিতা বিশ্বাস বক্তব্য রাখেন। সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে বরাক উপত্যকার আশীর্বাদে আমার এরকম সৃষ্টিটা এগিয়ে যাচ্ছে, যেটা আজকে আবারও প্রমাণ হলো। উদ্দেশ্য বলতে এটাই, আমাদের এই ফাউন্ডেশন ডে, আমাদের স্কুলের আজকে 23তম প্রতিষ্ঠা দিবস। তো আনন্দের শরিক সবাইকে করলাম। আগামীতে 15 আগস্ট বাচ্চাগুলো স্বাধীনতা দিবসের আমরা কিছু সাবজেক্ট রেখেছি, ওগুলোর উপরে লিখলো। ওরা নানান রঙে আমাদেরকে রাঙিয়ে দিয়ে যাবে। বাচ্চাদের সঙ্গে আমরাও রঙিন হয়ে সৃষ্টির পথে, সৃষ্টিশীলতার পথে এদের সবাইকে নিয়ে আমরা যেন আগামীর পথে এগিয়ে যাই। আগামীতে আমাদের 2 বছর পরে 25 পূর্ণ হবে। 25টা যেন আমরা সবাইকে নিয়ে, বরাকবাসীর সবাইকে নিয়ে যেন করতে পারি, সেটাই আমার মূল উদ্দেশ্য। এবার এসছে খেলার খবরে। গতকাল শিলচর মর্নিং ক্লাবের ব্যবস্থাপনায় শিলচর এসএম দেব স্টেডিয়ামে প্রতি বছরের মতো এবারও ক্লাবের প্রতিষ্ঠাতা সচিব চিন্ময় রঞ্জন দের স্মৃতিতে এক দিবসীয় 5-a-সাইড ফুটবল ফাইনাল খেলা শিলচর টাউন ক্লাব ও শিলচর স্পোর্টিং ক্লাবের সাথে হয়। এই খেলাতে শিলচর স্পোর্টিং ক্লাবকে 3-0 গোলে হারিয়ে শিলচর টাউন ক্লাব জয়ী হয়েছে। খেলা শেষ হওয়ার পর এক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা ট্রফি দিয়ে রানার্স দল ও চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।